ওরকম পাওয়া যেত? কি বলেন বাবা, যেত? কিডনি রোগী পাওয়া যেত এত বেশি পরিমাণে? ডিস্ট্রিক্ট খুঁজলে যদি অল্প স্বল্প দুই একটা বাইর হইতো, তাও বুড়ার মধ্যে। আমি কি ভুল বলছি? ফুসফুসের রোগী বলেন, ক্যান্সার রোগী বলেন। আচ্ছা রে বাবা, ক্যান্সার রোগ বলতে এই 25 থেকে 26 বছর আগে কেউ শুনছিলেন? লিভার সিরোসিস বলতে কোন রোগের নাম কোনদিন শুনছিলেন? লিভার সিরোসিস কি? লিভার সিরোসিস হচ্ছে কলিজাটা অকেজো হইয়া যাওয়া, অর্থাৎ ওইটার ভিতরে ক্যান্সার হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? বলে হুজুর এগুলা এখন এগুলা এই রুগী খুঁজতে কি ডিস্ট্রিক্ট খুঁজতে হবে না পাড়া মহল্লায় খুঁজলেই পাওয়া যাবে? কি বলেন বাবা, পাওয়া যাবে না? ডিস্ট্রিক্ট খুঁজতে হবে? কারণটা কি? এখন কারণটা কি? কারণ হচ্ছে ভেজাল দ্রব্য, খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশায়। কথা বুঝতে পেরেছেন? এক বেটা একদিন দুঃখ করে আমারে বলে, হুজুর কি কইতাম, ভেজাল খাইতে খাইতে অভ্যাস এমন খারাপ হয়েছে, এখন পিওর জিনিস খাইলে পেট খারাপ হয়ে যায়। কারণ ভেজাল খাইতে খাইতে এখন ভেজাল প্রুফ হয়ে গেছে। পেয়ারে হাজারি, যেটা আমি বলছিলাম, তাহলে এই ভেজাল দ্রব্য খাওয়ার কারণে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে মানুষ ভুগছে। বলে এটা কি? সেটা চাউলের মধ্যে বর্তমানে ভেজাল হয়, সবজির মধ্যে ভেজাল হয়, ফল ফ্রুটের মধ্যে ভেজাল হয়, তেলের মধ্যে ভেজাল আছে, অস্বীকার করা যাবে? বেশিরভাগ খাদ্য দ্রব্যের মধ্যেই ভেজাল আছে। তো এগুলা, তো এই যে ভেজাল, এটা কি বিভিন্ন রাসায়নিক দ্রব্য, যেমন ফরমালিন বা মেলামাইন বা বিভিন্ন রাসায়নিক দ্রব্য খাদ্য দ্রব্যের মধ্যে মিশানো হচ্ছে না? এগুলো যখন মানুষের পেটের মধ্যে যায়, খাদ্যের মধ্যে যেমন ভিটামিন প্রোটিন আছে, কথা বুঝতে পেরেছেন? আর যেটা ভিটামিন প্রোটিন না, ওইটা বর্জ্য আকারে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আর ভিটামিন প্রোটিন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, ওই ভিটামিন প্রোটিনের সাথে ওই যে খাদ্যদ্রব্যের মধ্যে যে ভেজালটা মিশানো হয়েছে, সেটাও রক্তের সাথে মিশে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলে যাচ্ছে, যার কারণে মানুষের ব্রেন টিউমার হচ্ছে, বিভিন্ন স্থানে ক্যান্সার রোগ হচ্ছে, হার্টের রোগ হচ্ছে, কিডনি রোগ হচ্ছে, লিভার সিরোসিস হচ্ছে, লাংস ডিজিজ হচ্ছে, বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আল্লাহর বান্দারা ধুকে ধুকে মরছে। অস্বীকার করা যাবে? এই যে ভেজাল দ্রব্য মিশিয়ে আল্লাহর বান্দাদেরকে ধুকে ধুকে মারছে, এদেরকে কি আল্লাহ ছেড়ে দেবে? এই ভেজালটা কি হচ্ছে? মানুষের শরীরে স্লো পয়জনিং এর কাজ করছে, আস্তে আস্তে বিষ প্রয়োগের কাজ করছে। এটা যখন মানুষের শরীরে যে কোনো স্থানে বেশি আকারে জমা পড়ে যায়, সেখানেই সেই রোগের উৎপত্তি হয় এবং সেই রোগে ধীরে ধীরে লোকটা পৃথিবী থেকে বিদায় নেয়। তো এরা খুনি না? এই হাজারপতি হওয়ার জন্য, লক্ষপতি হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য যে খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশায়, এদেরকে কি আল্লাহ ছেড়ে দেবে? এরাও এক ধরনের খুনি না? এই খুনিদেরকে কি আল্লাহ ছেড়ে দেবে? এদের রোজগারটা কি হারাম না? प्यारे हाजिर, হারাম
ইনকাম পরিহার করতে হবে। মানুষ অনেক সময় বলে না যে বুঝাইতে যদি যান ভাই এইভাবে খারাপ কাজ করেন না, এইভাবে এইভাবে চলেন না, বা এই ব্যবসা এইভাবে করেন না, এইভাবে করেন, নাহলে তুইটা হারাম, বলে না? অনেকের আগে কি বলে, বেডা তুই বেশি বুঝোস না, এরকম বলে না? বেডা তুই বেশি বুঝোস, জানোস, এরকম আগে একটু শুনি, জানোস? হ্যাঁ, ইবাদতের জায়গায় ইবাদত, ইনকামের জায়গায় ইনকাম, বলে কি বলে না বাবা? এই কথাটা চালু আছে না? ইনকামের জায়গায় ইনকাম, ইবাদতের জায়গায় চালু আছে তো? এই কথাটি মোটেই বলবেন না। যারা এই কথাটি বলে, যদি না বুঝে বলে, ভবিষ্যতে বলবেন না। আর যারা বুঝা বলে, আমি বলবো চুরি করার সুবিধার্থে তারা এই কথাটি বলে থাকে। বলে হুজুর প্রমাণ করে, প্রমাণ তো করতেই বসছি, কি বলেন তাই না? প্যারে হাজরিন, আল্লাহ আয় রোজগারকে, ইনকামকে, উপার্জনকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে হালাল ইনকাম, আর একটা হচ্ছে হারাম ইনকাম। হারাম ইনকাম পরিহার করতে হবে, হালাল ইনকাম গ্রহণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কারণ হালাল ইনকামের মধ্যেও ইবাদত নিহিত রয়েছে। হালাল ইনকামের মধ্যে কি নিহিত রয়েছে? ইবাদত নিহিত রয়েছে। হারাম ইনকামের মধ্যে গুনাহ নিহিত রয়েছে। কথা বুঝতে পেরেছে? কারণ আমি একটু ছোট্ট মেসাল দিয়ে দিব, আচ্ছা, না হলে তো বুঝবেন না, একটু বুঝিয়ে দিই। লক্ষ্য করে দেখেন, হালাল ইনকাম যখন করবেন, হালাল ইনকামের মধ্যে কি নিহিত রয়েছে? ইবাদত নিহিত রয়েছে। বলেছি না একটু আগে, তাই না বাবা? হালাল ইনকামের মধ্যে ইবাদত আছে। হালাল ইনকামের টাকা দিয়ে যদি খাদ্য কিনে খান, এই খাওয়ার মধ্যেও ইবাদত আছে। আর এই খাওয়া খেয়ে যদি ঘুমান, এই ঘুমানের ভিতরেও ইবাদত নিহিত রয়েছে। আর হারাম রোজগার, রোজগারটাই তো হারাম, তো হারাম রোজগারের মধ্যে গুনাহ নিহিত রয়েছে। এই হারামের পয়সা দিয়ে যদি জিনিস কিনা খান, কি খাইলেন? হারাম খাইলেন। এই হারাম খাওয়ার কারণে এই খাওয়ার ভিতরেও গুনাহ আছে। এই হারামের খাওয়া খাইয়া যখন ঘুমাবেন, এই ঘুমানির ভিতরেও গুনাহ আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান। হারাম উপার্জন পরিহার করতে হবে, হালাল উপার্জন গ্রহণ করতে হবে। প্যারে হাজরিন, এইভাবে যদি আমি বলতে যাই, আরো বিভিন্ন রকমের হারাম উপার্জন বা হারাম কাজ আছে না বাবা? এক কথায় যত রকমের হারাম উপার্জন আছে, হারাম কাজ আছে, এগুলো পরিহার করতে হবে। কথা বুঝতে পেরেছে? প্যারে হাজরিন, যে আয়াতে কারিমার তাফসীর এতক্ষণ করেছি, চলুন আমরা সেদিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন, ওই সমস্ত রিয়াকার মুসল্লিদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াল দুজকে নিক্ষেপ করব, বলেন নাউজুবিল্লাহ। যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, সমাজে নিজকে মুসল্লি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে
লোকে যাতে তাদেরকে দেখে বলে, বাহ, এই লোকটি খুব নামাজ। এই লোকের মুখ থেকে নামাজি শব্দটি শোনার জন্যে যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করবে, সব সময় ফরজগার ফরজগার ভাব, লোকে যাতে তাকে দেখে বলে এই লোকটা ফরজগার মুত্তাকি। এই ফরজগার মুত্তাকি এই শব্দটি শোনার জন্যে যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করবে, যে ব্যক্তি সালাত এদিকে নামাজ পড়ে কিন্তু মানুষকে ঠকায়। আচ্ছা রে বাবা, আমি নামাজ নামাজ বলছি, যেহেতু নামাজ প্রসঙ্গে আয়াতে কারিমাটি নাজিল হয়েছে, কি বলেন বাবা? রোজা রেখে কোনো পাপ কাজ করা যাবে? হজ করে কোনো পাপ কাজ করা যাবে? যাকাত দিয়ে কোনো পাপ কাজ করা যাবে? অর্থাৎ কোনো ইবাদত করেই পাপ কাজ করা চলবে নামাজ প্রসঙ্গে আয়াতে কারিমাটি নাজিল হয়েছে বিধায় আমি নামাজ নামাজ বলছি। কথা বুঝতে পেরেছেন? কোনো ইবাদত করেই পাপ কাজ করা চলবে। তো যেই ব্যক্তি এদিকে নামাজ পড়ে কিন্তু মানুষকে ঠকায়, যে ব্যক্তি সালাতকে নামাজকে পোশাক আকারে ব্যবহৃত করবে, আল্লাহ বলছেন ওই সমস্ত রিয়াকার মুসল্লিদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াল দুটোকে নিক্ষেপ করব। এবার আসুন, ইবাদত কি করে আল্লাহ পর্যন্ত পৌঁছবে জানার প্রয়োজন আছে না? আমার বয়ানটা লম্বা হয়ে যাচ্ছে, আমি শর্ট করে দিচ্ছি। প্যারে হাজরিন, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কে খুশি হইল, কে বেজার হইল, কে আপনাকে নামাজি বলল, কে আপনাকে বেনামাজি বলল, শোনার সময় নাই। কথা বুঝতে পেরেছেন? নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা রাখবেন, কে আপনাকে রোজদারি বলল, কে আপনাকে বেরোজদারি বলল, শোনার সময়। রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কে আপনাকে হাজী সাহেব বলল, কে আপনাকে হাজী সাহেব বলল না, শোনার সময়। যাকাত দেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কে আপনাকে যাকাত আদায়কারী বলল, কে আপনাকে যাকাত আদায়কারী বলল না, শোনার সময় নাই। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ যে ইবাদতেই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন। প্যারে হাজরিন, আল্লাহ আমি একটা ছোট্ট মেসাল দিই, তাহলে বিষয়টা খুব সহজে বুঝে যাবেন। এই বিষয়ের উপর আর আমার বেশিক্ষণ বুঝাতে হবে না। প্যারে হাজরিন, এক ধনী ব্যক্তি দান করেছে, লোকে যাতে তাকে দানবীর বলে, লোকে যাতে তাকে ভালো মানুষ বলে, লোকে যাতে তার প্রশংসা করে, তাই সে দান করেছে। এরকম করে না বাবু? এই দানটা সওয়াব হবে না গুনাহ হবে? লক্ষ্য করে দেখেন, আপনারা বলেছেন গুনাহ হবে, ঠিক না বাবা? আচ্ছা, আসলে সওয়াব হবে না, গুনাহ হবে না। বলে হুজুর একটা না একটা তো কিছু হওয়া উচিত ছিল, কি বলে, তাই না? কেন সওয়াব নাই গুনাহ বলেছি তো, তাহলে আমার প্রমাণ করতে হবে না? ওই ধনী ব্যক্তি দান করেছে,
দানটা গিয়ে আল্লাহর গরিব বান্দার হাতে পড়েছে, তার উদ্দেশ্য হচ্ছে লোকে যাতে তার প্রশংসা করে, লোকে যাতে তারে ভালো মানুষ বলে, লোকে তার যেন আশাটা পূরণ করে। বিভিন্ন আশায় মানুষ দান করে না, করেছে। কথা বুঝতে পেরেছে? এই দানের কারণে কারো ক্ষতি হয়েছে? কি বলেন? এই দানের কারণে কারো ক্ষতি হয়েছে? তাই গুনাহ হবে, সওয়াব হবে না। এই জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সে দান করে নাই, তাই তার এই দানের মধ্যে সওয়াবও নাই, গুনাহ নাই। আরেক ব্যক্তি দান করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আরেক ধনী ব্যক্তি দান করেছে কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য সে দান করেছে। এই দানটা গিয়ে যখন আল্লাহর গরিব বান্দার হাতে পড়েছে, ওই দানটা ইবাদত আকারে তার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। যার কারণে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। কথা বুঝতে পেরেছেন? কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। প্রিয় হাজরিন, বুঝে গেছেন না সবাই? আর প্রয়োজন আছে? তাহলে বন্ধ করে দিই। হ্যাঁ, তাও না। শুনেন, একটা বিষয় নিয়ে যদি আমি আলাপ না করি, এই যে কোরআন সুন্নাহর তাফসীর আমি করলাম, বয়ান করলাম, এই বয়ানটা কোনো কাজেই আসবে না যদি আরেকটা পয়েন্টে আমি আলাপ না করি। সে পয়েন্টটা কি জানার প্রয়োজন আছে কি নাই? বিভিন্ন মাহফিলে যান, আমার বয়ান শুনেন বিভিন্ন জনে, কথা কথা কি বলছি বুঝছেন? জানার প্রয়োজন আছে কি নাই? আছে তো? আচ্ছা, কিছুক্ষণ আগে আপনাদের ক্যান্সার রোগের কথা আমি বলেছি না? লিভার সিরোসিসের কথা আমি বলেছি না? কিডনি রোগের কথা আমি বলেছি না? বলেছি তো? বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধির কথা আমি বলেছি না? আল্লাহ না করুক, আল্লাহর কোনো মুমিন বান্দার যদি শরীরে এই ধরনের কোনো রোগ হয়, আর এই রোগে যদি ওই লোক পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে ওই লোকের ঈমান নষ্ট হবে না। কিন্তু এমন একটা রোগের কথা আপনাদের আমি বলবো, এই রোগ যার হবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। সেই রোগের নাম হচ্ছে গীবত রোগ। রোগের নামটা কি রে বাবা? বলে হুজুর, গীবত তো শুনছিলাম, লগে রোগটা লাগাইলেন কেন? রোগ লাগাইছে এই জন্যে, এই রোগ যেন তেন রোগ না। এই গীবত রোগ যার হয়, এই গীবত রোগে কি করে জানেন? নামাজ খাইয়া ফেলায়, রোজা খাইয়া ফেলায়, হজ খাইয়া ফেলায়, যাকাত খাইয়া ফেলায়। এই রোগের কাজই হচ্ছে খালি ইবাদত খাওয়া। যার কারণে ওই লোক যতই ইবাদত করে, গীবতে সব খাইয়া ফেলায়, যার জন্য আল্লাহ পর্যন্ত আর পৌঁছায় না। বুঝতে পেরেছে? যার কারণে আল্লাহ পর্যন্ত একটা ওই কথা আছে কি, কয় যেই দরে কিনা এই দরে বেচা, কথা আছে না? এটা ওই কুমিল্লা নোয়াখালীতে কয়, কয় যেই দরে কিনা এই দরে বেচা। মানে এদিকে ইবাদতও করতেছেন, গীবতও করতেছেন। তো ইবাদতও করলেন, গীবতও করলেন, কিন্তু আপনার ইবাদত আর আল্লাহ পর্যন্ত পৌঁছয় না।
জানার প্রয়োজন আছে কি নেই? মন দিয়ে শুনুন। প্যারে হাজরিন, মানুষ প্রয়োজনও গীবত করে। গীবত শব্দের অর্থ কি? পরনিন্দা করা। গীবত শব্দের অর্থ কি? পর নিন্দা করা। কথা বুঝতে পেরেছে? অর্থাৎ একের বিরুদ্ধে অপরে বলা। কথা বুঝতে পেরেছে? যে যে বাংলায় বুঝেন, আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝাচ্ছি। একটা ছোট বাচ্চাকে যেভাবে মক্তবে বুঝায় সেভাবে বুঝাচ্ছি, মাদ্রাসায় বুঝায় সেভাবে বুঝাচ্ছি। কথা বুঝতে পেরেছে? প্যারে হাজরিন, লক্ষ্য করে দেখেন, মানুষ প্রয়োজনেও গীবত করে, অপ্রয়োজনেও গীবত করে। আবার অনেক লোক দেখবেন গীবত না করলে এগুলার ঘুমও ভালো হয় না। এরকম লোকও আছে না বাবা? খুঁজলে পাওয়া যাবে না? ভুরি ভুরি, অনেক, প্রচুর। দেখবেন চায়ের স্টলে বসে, চায়ের দোকানে বসে মানুষ আড্ডা মারে না? এখন পাড়ার লোকদের যাদের দোকান আছে ওনারা আমার উপরে চেতে যেতে পারে। আগে আমি ফায়সালাটা দিয়ে নেই, তারপরে এটা বলি। কি বলেন? হ্যাঁ, আচ্ছা রে বাবা, ভাত খাওয়া, নাস্তা খাওয়া, দোকানে যাইয়া চা খাওয়া, এটা কি হারাম না হালাল? তাহলে দোকানে যাইয়া খাইতে পারেন, এখানে কোনো সমস্যা। তাহলে এখন আর ওনারা বলবে না যে ওনাদের বেচা আমার উচিল্লাই কমে গেছে। ঠিক আছে? কারণ শুরু তো চায়ের স্টল দিয়ে শুরু করেছি। কথা বুঝতে পেরেছে? আচ্ছা, চায়ের স্টলে বসে বসে, চায়ের দোকানে বসে বসে বা বিভিন্ন দোকানপাটে বসে বসে আড্ডা মারে না? মারে তো মানুষ, আড্ডা মারেনি? হ্যাঁ, দেখবেন বেশিরভাগ আড্ডার মধ্যে আরিফেতে কারো শোনা, এটা হচ্ছে কারো কথা শোনা, এটা হচ্ছে অনইসলামিক কার্যকলাপ। কথা বুঝতে পেরেছেন? আরিফেতে কারো কথা শুনতে যাবেন না। কিন্তু ওনাদের কথা শুনতে আরি পাততে হয়, এত জোরে আড্ডা মারে, পাশের বেঞ্চে বা পাশের চেয়ারে বসেই তো শোনা যায়। কি বলেন? শোনা যায় না বাবা? অমুকের ছেলে এই করেছে, অমুকের মেয়ে এই করেছে, অমুকে সেই করেছে, তমুকে ওই করেছে, বলে কি বলে না বাবা? মানে জগতের সব খারাপ, খালি ওনারাই ভালো। কি বলেন বাবা? মানে এই গীবত করতে করতে ছায়ের চুমুকটা যদি না মারে, বোঝা যায় যে ছায়ের মজাটাই আসে না। কি বলেন? তাই না? মানে জগতের সব খারাপ, খালি ওনারাই ভালো। শুধু চায়ের স্টল কেন, যেখানেই আড্ডা চলে দেখবেন বেশিরভাগ আড্ডার ভিতরেই গীবত নিহিত রয়েছে। অস্বীকার করা যাবে? কারণ কি? বর্তমানে আখেরি জামানা। এই জামানার সামনে আল্লাহ রাসূল বলেছেন, জ্বলন্ত অগ্নি কয়লা হাতে তালুতে রাখা যেমন দুষ্কর ব্যাপার, আখেরি জামানায় এসে আমার উম্মতদের ঈমান রক্ষা করাও তেমন দুষ্কর হয়ে যাবে। মানুষ কারণেও গীবত করে, অকারণেও গীবত করে। মেসালা, আমি মুজিবুল বশর মাইজভান্ডারি রাজনীতি করি না। আপনারা জানেন না? জানেন তো? রাজনীতি করি না, কিন্তু রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব? কি বলেন? রাজনীতিবিদরাই তো দেশ পরিচালনা করবে।
কি বলেন বাবারা? করবে না? তাহলে আমি রাজনীতির বিরুদ্ধে বলছি না। আমি এর আগে একটু বলে নেই, আমার এই বয়ানটা, এই যে আমি বয়ানটা করছি, কোনো কওমের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বয়ান আমি করছি না। কথাটা বুঝতে পেরেছেন? আমি করছি কোরআন সুন্নাহর বয়ান। কারণ আপনারা আমাকে যারা চিনেন, আপনারা জানেন আমি ফিস্ক ফাসাদ বিরোধী লোক, গীবত বিরোধী লোক। গীবতের বিরুদ্ধে আমার অবস্থান, ফিস্ক ফাসাদের বিরুদ্ধে আমার অবস্থান। সেটা শুধু এই যে মাইজভান্ডার শরীফ শাহে ময়দানে বলছি তা না, আমি চট্টগ্রাম লালদিঘির ময়দানেও বলেছি, আমি পল্টন ময়দানেও বলেছি, সারা বাংলাদেশে বলেছি। বলি না বাবা? বাংলাদেশের বাইরেও বলেছি, আজকেও এখানে বলছি। বলতে পারেন যে শুধু ওনার মাটিতে বসে বলছে তা না, সবখানে। কারণ মুজিবুল বশর মাইজভান্ডারি কাউকে ভয় পায় না। ওই যে বলেছি, জান যেতে পারে কিন্তু ইমান যেতে পারে না। সত্য আমাকে বলতেই হবে। কোন ভক্ত সুইটা বাইরা গেল আর ভক্ত জোগাড় করলাম, এ চিন্তা মুজিবুল বশর করে না। কারণ লক্ষ লক্ষ কোটি লোক 2, 4, 5, 10 হাজার গেলে গিয়া কিছু যাবে আসবে না। প্যারে হাজিরিন, যেটা আমি বলছিলাম, আমি আগে বলছি, এই বয়ানটা শুধু মাইজভান্ডারীদের জন্য না, সবার জন্য। কারণ কোরআন সুন্নাহ প্রত্যেকের জন্য। কথা বুঝতে পেরেছেন? কারণ আমি কোনো কওমের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বলছি না, বলছি গীবতের বিরুদ্ধে। যেহেতু আল্লাহ গীবতের বিরুদ্ধে বলেছেন, রাসূল গীবতের বিরুদ্ধে বলেছেন। প্যারে হাজিরিন, তো সুতরাং আমি রাজনীতিবিদদের বিরুদ্ধে বলছি না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাবা লক্ষ্য করেন, সরকারি দল আর বিরোধী দল, এক দল আরেক দলের বিরুদ্ধে বলে কিনা? কি পুলিশে ধরে লয়ে যাব? পুলিশে ধরে নিবে? র্যাবে ধরে নিবে? অ্যারেস্ট হবেন? আরে এটা তো পল্টন ময়দানে আমি বলেছি, সেখানে পুলিশও ছিল, র্যাবও ছিল, বুদ্ধিজীবীরা ছিল, মন্ত্রী মিনিস্টারও ছিল। আমি তো অ্যারেস্ট হই নাই, আপনারা তো ভয় পান। এই কথাটা তো আমি পল্টন ময়দানেও বলেছি, রাজনীতিবিদদের সামনেই বলেছি। সরকারি দল, বিরোধী দল, তৎকালে যারা ছিল প্রত্যেকের সামনেই বলেছি। কারণ সেখানে মাইজভান্ডারি অরাজনৈতিক সংগঠন, এখানে সরকারি দলও আসে, বিরোধী দলও আসে। মাইজভান্ডার শরীফে সব লোক আসে না? সব দলের লোক আসে না? শেখ হাসিনাও এসেছে, খালেদা জিয়াও এসেছেন, এবং বিভিন্ন বড় বড় রাজনীতিবিদ এসেছেন না? শেখ সাহেবও এসেছেন না? জিয়াউর রহমান সাহেবও এসেছেন না? এটা তো সেই মাইজভান্ডার শরীফ নাকি? সবাই। প্যারে হাজির, আবার বলছি, সরকারি দল আর বিরোধী দল, এক দলের বিরুদ্ধে আরেক দল বলে কিনা? বয়ানটা কি সরকারের বিরুদ্ধে যাচ্ছে না বিরোধী দলের বিরুদ্ধে যাচ্ছে? কারো বিরুদ্ধেই যাচ্ছে। বয়ানটা কিসের বিরুদ্ধে? গীবতের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? গীবতের বিরুদ্ধে। এক দল আরেক দলের বিরুদ্ধে বলে কিনা? বলার কারণে দেশে অশান্তি সৃষ্টি হয় কিনা? মানুষ হত্যা হয় কিনা? কাটাকাটি মারামারি হয় কিনা? জনজীবন বিপন্ন হয় কিনা? জ্বালাও পোড়াও হয় কিনা?
মানুষ হত্যা হয় কিনা? মানুষ পঙ্গু হয় কিনা? হয়। কারণ কি? মূলের দায়ী কে? গীবত। এক দল আরেক দলের বিরুদ্ধে বলেছে, বলার কারণে ফিসক ফাসাদ লেগেছে। ফিসক ফাসাদ লাগার কারণে কত রকমের ক্ষতি হয়েছে। মূল দায়ীটাকে গীবত। বয়ানটা হচ্ছে গীবতের বিরুদ্ধে। আপনারা আলেম সাহেবদের মুখে শুনেন না যে আখেরি জামানায় এসে ৭৩ দল হবে, এক দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। শুনেন কি শুনেন না বাবা? শুনলে বলেন শুনি, না বললে বলেন শুনি। শুনেন সবাই? শুনেন তো? শীতে কোনো কাইল হয়ে গেছে? আওয়াজ বাইরে। তো প্যারে হাজিরিন, একদল, এটা আপনারা শুনেন কিনা? একদল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। শুনেন কিনা? দেখবেন ৭৩ দল, প্রত্যেক দলের এই দাবি হচ্ছে প্রত্যেকে ওই একদল, মানে মোমেন। বাকিগুলা বলে কি বলে না বাবা? আল্লাহ রসুলকে সাক্ষী রেখা বলে, আমারে খুশি করার জন্য বললেন না। এক দল আরেক দলের বিরুদ্ধে মাহফিলের মধ্যে বলে কিনা? বলে। বলে। এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে মাহফিলের মধ্যে কি বলে না? বলে তো। এই বলার কারণে মুসলমান মুসলমান মারামারি কাটাকাটি হয় কিনা? ফিসক ফাসাদ হয় কিনা? মানুষ হত্যা হয় কিনা? মানুষ পঙ্গু হয় কিনা? অনেক সময় মারামারিতে জিততে পারলে বাড়ি ঘর জ্বালাইয়া দেয় কিনা? এটা কি ইসলামিক কার্যকলাপ না অন ইসলামিক কার্যকলাপ? ইসলাম এই কার্যকলাপকে সমর্থন করতে পারে? পারে? আমি আগেই বলেছি, চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবে না, ফিসকা ফাসাদ করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষকে পঙ্গু করে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া যাবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে। প্রিয় হাজিরিন, তো সুতরাং ফিসক ফাসাদ করে আল্লাহ পাওয়া যাবে না। এক দল আরেক দলের বিরুদ্ধে বলে কিনা? বলে তো। যার জন্য আমি সবসময় বলি, কোরআন সুন্নাহর মাহফিল আলেম বলবে, আওয়াম শিখবে, 100 বার যাবে। কোরআন তাফসীরের মাহফিল আলেম বলবে, আওয়াম শিখবে, 100 বার যাবে। কিন্তু যেই মাহফিলে কোরআন সুন্নাহর বয়ানের ফাঁকে ফাঁকে, কোরআন তাফসীরের বয়ানের ফাঁকে ফাঁকে গীবত গিল্লা করা হবে, সে মাহফিল থেকে উঠা সোজা বাড়ি চলে যাবে। কারণ কোরআন তাফসীর শুনতে গেছেন, কোরআন সুন্নাহর বয়ান শুনতে গেছেন, গীবত শুনতে যান না। এই সমস্ত মাহফিল থেকে ওইটা সোজা বাড়ি চলে যাবে। যে মাহফিলে দেখবেন গীবত গিল্লা হচ্ছে, সেই মাহফিল থেকে ওইটা সোজা বাড়ি চলে যাবে।
যাইতে যাইতে কি করবেন আমার সাথে করেন, তাওবা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে সোজা বাড়ি চলে যাবেন, দেখবেন আপনাদের ইমানের হেফাজত আল্লাহ করবেন। কারণ প্রত্যেকের ইমানের হেফাজত করা প্রত্যেকের ইমানি দায়িত্ব। মানুষ কোরআন সুন্নাহর বয়ান শুনে ইমান তাজা করতে যায়, মানুষ কোরআন তাফসীরের বয়ান শুনে ইমান তাজা করতে যায়, ফিসক ফাসাদ কইরা জান হারাইতে যায় না। গীবত গিল্লা শুনে ইমান হারানোর কোনো দরকার নাই। কথা বুঝতে পেরেছেন? এইটা মাইজবান্ডার শরীফে বলছি না, সবখানেই বলি। কথা বুঝতে পেরেছে? সবখানেই। তাহলে এই যে এক দল আরেক দলের বিরুদ্ধে বলছে, নিজেকে মুমিন দাবি করছে, অন্যগুলাকে কাফের, বেদাতি, শিরিকি ফতোয়া মারছে, দিচ্ছে না বাবা? কি বলে? ফতোয়া মারে আর দেয়, যেটাই করে তো। হ্যাঁ, বেদাতি, শিরিকি, ভণ্ড, প্রতারক, যা খুশি তাই বলে কি বলে না বাবা? বলে তো। মানে উনি মোমেন আর সব বেঈমান। ওনার মতে যারা আছে সব ইমানদার আর সব বেঈমান, এরকম বোঝা যায় না বাবা? মানে ওনার মতে যে থাকবে সেই ঠিক আছে আর সব খারাপ। বাবারে, এই বেঈমান মুনাফিক বইলা গালাগালি কইরা, শিরিকি বেদাতি গালাগালি কইরা কোনদিন কেউ মুমিন হতে পেরেছে? মুসলমানে ফিসক ফাসাদ বাজাইয়া কোনদিন কেউ মুমিন হতে পেরেছে? কি বলেন, পেরেছে? মানুষ হত্যা করে কোনদিন কেউ মুমিন হতে পেরেছে? মানুষকে পঙ্গু করে কেউ কোনদিন মুমিন হতে পেরেছে? আপনি নিজেকে মুমিন দাবি করে আরেকজনকে বেঈমান, কাফের বললেন, শিরিকি, বেদাতি বলে গালাগালি করলেন। আপনার মতামত যদি আল্লাহ পছন্দ না করে তখন আপনি কি করবেন? একবার চিন্তা করে দেখেছেন? নিশ্চয়ই করেন নাই। অবশ্যই করতে হবে। বেঈমান মুনাফিক বলে গালাগালি করছেন, শিরিকি বেদাতি বলে গালাগালি করছেন, আল্লাহ কি আপনাকে বলেছে আপনি মুমিন? যদি না বলেই থাকে আপনি কি করে বুঝলেন? একবার প্রশ্ন করেছেন? করেন? করা কি উচিত? একদল জান্নাতি আর ৭২ দল জাহান্নামী, এই বয়ানটা করছিলাম রে বাবা, বুঝতে পেরেছেন? নারায়ণগঞ্জ ওই ডিআইটি আছে না, ডিআইটি রোড, চাষারা রোড, তার রোড ব্লক করে কোরআন সুন্নাহর আলোকে মাইজভান্ডারি মহাসম্মেলন। কথা বুঝতে পেরেছেন? নারায়ণগঞ্জ জেলা সম্মেলন। এইভাবে আমি বলছি, একটা খুব চেয়েছে, কই হুজুর একদল মুমিন, হ্যাঁ এই একদল জান্নাতি, ৭২ দল হচ্ছে জাহান্নামী। তো হুজুর মুমিন কোন দল? কথা বুঝছেন? কয় হুজুর মুমিন কোন দল? একজন ভালো আলেম, আজ কি হুজুর বেশি রাগটাগ হয়ে গেলেন? মানে গরমটা খুব ভালোভাবে হয়েছে, মনে করছে উনি গরম হইলে ওনার পক্ষে আমি রায়টা দিয়ে দেব। কথা বুঝছেন? আমি বললাম যে এত গরম হয়েছেন কেন, টেস্ট একটু কমা।
বলে হুজুর কেন? রাগ গোসা তরিকতপন্থীদের জন্য হারাম, এইটা তো বুঝলাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে এই রাগটা সবার জন্যই হারাম। একটু কুল ডাউন। বলে হুজুর কি? আমি বললাম যে হুজুর আপনার দলকে তো আমি বলবো না, আপনি জিজ্ঞেস করলে কি আপনার দলের নাম আমি বলবো? বলে হুজুর তাহলে কি আপনার দলের নাম বলবেন? আমি তখন বললাম আপনার দল আমার দল এরকম কোন দল আমি তো বিশ্বাস করি না। আমরা জানি আমরা সবাই মুসলমান, আমরা জানি আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী, আমি জানি আমরা এক আল্লাহ বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, সুন্নাহ বিশ্বাসী। আমার আর তোমার এরকম কোন দল তো আমি চিনি না। বলে হুজুর তাহলে আপনি কি বুঝাইতে চান? আমি বলি যে আমি আপনাকে বুঝাইতে চাই ওই এক দলের নাম হচ্ছে মোমেন। যে মোমেনের নাম আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিস শরীফে বলেছেন। এই মোমেন হওয়ার জন্যই এত ইবাদত বন্দেগী, এই মেজবান্ডা শরীফে আসা, আজমির শরীফে যাওয়া, বাগদাদ শরীফে যাওয়া, এই মক্কায় যাওয়া, মদিনায় যাওয়া, ইবাদত বন্দেগী যতই আমরা করি একটাই উদ্দেশ্য, আল্লাহ যেন মোমেন বইলা স্বীকার করে। কথা বুঝতে পেরেছেন? এই আউলিয়ার খানকানা মাইজবান্ডার শরীফ এটা সবাই জানে। যেটা বলছিলাম সেটা